ও ভীম বাবা, একটু শুনবে? আমার নাতনিটা বাড়িতে তৃষ্ণায় কাতরাচ্ছে। সকাল থেকে এক ফোঁটা পানিও পেটে পড়েনি ওর। গলাটা শুকিয়ে কাঠ হয়ে গেছে। একটু পানি দেবে বাবা? আরে ও বুড়ি, সরে যা না এখান থেকে। দেখছিস না এখানে লাইন পড়েছে? টাকা ছাড়া এক ফোঁটাও পানি মিলবে না। জমিদারের কড়া হুকুম, আগে পয়সা দে তারপর পানি। বাবা, আমার ঘরে চাল নেই, ডাল নেই, টাকা কোথা থেকে পাবো? গত 3 দিন ধরে আমরা না খেয়ে আছি। খাওয়ার কষ্ট কি সহ্য হয় বাবা? কিন্তু পানির পিপাসা যে আর সহ্য হয় না। পেটটা মরে যাবে গো। দোহাই তোমার, এক কলসি পানি দাও। আমি কথা দিচ্ছি, হাতে পয়সা এলেই দিয়ে দেব। তোর কথার কি দাম আছে? পয়সা দিবি? কবে দিবি? হ্যাঁ, মরে যাওয়ার পর? যা ভাগ এখান থেকে। সকাল সকাল যত সব ভিখারির উৎপাত। এই গালু, এই পটল, তোরা দেখছিস কি? পানি নিতে হলে টাকা বের কর, আর না হলে সরে যা। ঠিকই তো ভীমদা, এদের প্রশ্রয় দিলে মাথায় উঠবে। দাদি, তুমি যাও তো বাপু, আমাদের দেরি করিয়ে দিও না। কালু, তুই এ কথা বলছিস? তোকে আমি ছোটবেলায় কোলে পিঠে করে মানুষ করেছি। আজ আমার নাতনিটা পানির অভাবে ধুঁকছে আর তুই মুখ ফিরিয়ে নিচ্ছিস? ভীম বাবা, তোমার পায়ে পড়ি, আমার জন্য না, ওই এতিম মেয়েটার জন্য তো একটু দয়া করো। অনেক হয়েছে নাটক। দয়া মায়া জমিদারের নেই। সামনে থেকে। হায় রে কপাল, কলসিটাও গেল আমার। এখন আমি কি করে পানি নেব? ওরে রানী, আমি তোর জন্য পানি নিয়ে যেতে পারলাম না রে। কলসি যখন ভেঙেছে, আর দাঁড়িয়ে থেকে কি লাভ? এবারে সোজা বাড়ি যা। আর শোন, দ্বিতীয়বার যদি এখানে দেখেছি তবে লাঠি পেটা করে ঘর ছাড়া করবো একদম। ঠিক আছে বাবা, ঠিক আছে। আজ আমার গায়ে জোর নেই, পয়সা নেই বলে তোমরা আমাকে কুকুর বিড়ালের মতো তাড়িয়ে দিলে তো। কিন্তু মনে রেখো, উপরওয়ালা সব দেখেছেন। দিন সবার একরকম যায় না। ঠাকুমা, পানি এনেছো? খুব তেষ্টা পেয়েছে, আর পারছি না। না রে দিদি ভাই, আনতে পারিনি। ওরা আমাকে পানি দিল না, উল্টে ধাক্কা দিয়ে ফেলে দিল। আমার কলসিটাও ভেঙে দিয়েছে। এই গ্রামে